লাল টক 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 করছে, ধরেছে, বেশ ঠান্ডা লয়ে হাত দিয়েছে, তো কোনো তাপই আসছে। কি ব্যাপার? এই তোমরা সবাই জানো না এসো? হ্যাঁ রাজামশাই, এই তো পাঁচিল টপকে লাফ দিয়ে গিয়েছিলাম, আমি তো সচক্ষে দেখা। বলছে তাহলে ধর্ম পরীক্ষায় যে বলছে আমি চুরি করেছিলাম এ জন্মে নয়, তার অর্থ কি এস হলো চোর? সাধুর কোনো সব নেই এর মধ্যে। ওই এ জন্ম ও জন্মের খবর বলতে পারে, অত তাহলে কম সাধক না, আর তাকে তোমরা চোর সাজাচ্ছ। বলছে রাজামশাই বিশ্বাস করুন রে পাটা চোর, রে দাগি চোর। আপনি এই এলাকার সবার কাছে শুনুন। এইবার রাজসভায় যত লোক এসেছে সবাই বলছে হ্যাঁ রাজামশাই ও চোর, ও চোর, ও চোর, সবাই তো চোর বলে। তাহলে রাজা কি করে? বলে না চোর। তখন বলছে চোর, তুমি তো চোর, সবার চোখে চোর, কিন্তু আমার ধর্ম পরীক্ষায় তো তুমি চোর না, কিন্তু সবাই তোমাকে চোর বলছে। আচ্ছা চোর, তুমি পূর্ব জন্মের খবর বলো কি করে একটা চোর হয়ে? রাজামশাই আমি বলতে পারি আপনার কাছে সব খুলি, তবে তার আগে আপনি কথা দেন, আমার কোনো সাজা দেবেন না তো? বলছে না না, তুমি ধর্ম পরীক্ষায় জয়ী হয়েছে, তোমার কোনো সাজা নেই, তবে তুমি কাহিনীটা আমার কাছে একটু খুলে বলো। রাজামশাই এরা ঠিকই দেখেছিল আমি আপনার বাড়ি চুরি করেছিলাম, কিন্তু আপনার এই ধর্ম পরীক্ষায় আমি ধরা খেয়ে যাব বলে আমি আর এই জীবনে কোনোদিন কোনো কারো কাছে দেখা দেবো না বলে গভীর জঙ্গলে চলে গিয়েছিলাম। হয় আমার ভাল্যকে ধরে খান, আমার কোন রকমের মৃত্যু হোক, আমি আপনার এই ধর্ম পরীক্ষায় আসবো না, ধরা দেব না। মুনি ঋষিরা দেখি বনের ভিতরে ভাগবত আলোচনা করছে, আলোচনা করতে করতে সেখানে বলছে যে এই মানুষ যখন দীক্ষা নেয় তখন তার দ্বিজন্ম লাভ হয়। আর দীক্ষা মানে গুরু মন্ত্র একবার, মানে আগুনে যেমন জল দিলে আগুনটা যেমন নিভে যায়, মানুষের ভিতরে যখন পাপের আগুন দাউ দাউ করে জ্বলিত হয়, যখন নিজেকে নিজে স্থির করতে পারে না, চঞ্চল হয়ে যায়, কিসে কি করব সেটাও স্থির করতে পারে না, তখন কিন্তু ওই কৃষ্ণ নামরূপী জল যখন তার ভিতরে পড়ে তখন কিন্তু সে আগুনটা নিভে যায়। তা গুরুদেব, আমি যখন ওই মুনি ঋষিদের হাতে পায়ে ধরে আমি তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, আমি দীক্ষা নেওয়ার পরে শুনেছি দীক্ষা নিলে দ্বিজন্ম লাভ হয়, তা আমি আপনার বাড়ি চুরি করেছি দীক্ষা নেওয়ার আগে, দীক্ষা নেওয়ার পরে তো আর না। দীক্ষা নিলে দ্বিজন্ম হয়, তাহলে তো আমি এ জন্মে চুরি করিনি, চুরি করেছিলাম এর আগের জন্মে। বলছে ধন্য চোর, তোমার জন্ম ধন্য, তুমি গুরু বাক্যে এত দৃঢ় গাঢ় বিশ্বাস করেছো যে আজকে তুমি ধর্ম পরীক্ষায় জয়ী হয়ে গেছো, তাই দীক্ষা নিলেও তাদের দ্বিজন্ম হয়। যোগ্য পবিত সবার আছে বাবা, আপনার আমার এখানে পৃথিবীতে যত মানুষ সবার কিন্তু যোগ্য পবিত আছে। ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র সবার কিন্তু যোগ্য পবিত আছে। যোগ্য করে পবিত সবাই গ্রহণ করার, কেউ করে কেউ করে, ঠিক আছে? গুরু মন্ত্র তো নেয় সবাই, তাই তারা হলো দ্বিজ। তাহলে ও দ্বিজ মানে যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, দ্বিজ তোমার মাথার মণিকে, তোমার আরাধ্য বস্তু কে? সেই ভগবান। সে ভগবান কে? আজকে কলিযুগে আমার গৌর হরি, তিনি ভক্ত বেশে এসেছেন জগৎ সংসারে ভক্তদের জগৎকে উদ্ধার করবার জন্য। তাই পদে লিখছেন আরে মন, আরে মন গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লুটাই ধরো। চিন্তা করছে কি করে, এখন দেখে মুনি ঋষিরা এরকম বসে সব ভাগবত আলোচনা করছে। তখন কিন্তু আজকাল যেমন ঘরে বাড়ি ভাগবত হচ্ছে না, সব সাধন ভজন বাড়ি হয়, তখন সব বনে গিয়ে করতো নির্জন জনে। এখানে যেমন এই বাচ্চারা কথা বলছে, ছোটাছুটি করছে, কিছু বলার নেই, ওগুলো আমাদের কারে বলবো বলে, এই জন্য তারা বনে যেত।
তা মুনি ঋষিরা আলোচনা করতে করতে তখন আলোচনার মধ্যে চলছে, সোর কিন্তু গাছের আড়ালে দাঁড়িয়ে চুরি করে শুনছে, হরিকথা ভাগবত কথা শুনছে, কিন্তু হরিকথা শুনলে তার কৃপা হয়, তার সজ্ঞান আসে। কোন দুষ্ট ব্যক্তি যদি জীবনেও হরিনাম না শোনে, একটিবার যদি একটা হরি ধ্বনি যদি ওর কানে যায়, তবে কিন্তু ওর চরিত্রের পরিবর্তন ঘটে, অনেকটা পরিবর্তন। এইভাবে সাধুরা বলছে, সাধুরা বলছে যে দীক্ষা নিলে দ্বিজন্ম লাভ হয়। ওই কথা ওই চোরের কানে ভেসে এসেছে, বলছে দীক্ষা নিলে যদি দ্বিজন্ম লাভ হয় তাহলে আমার দীক্ষা নিতে হবে। কিন্তু আজকাল যেমন গুরুদেবেরা শিষ্য তাড়িয়ে তাড়িয়ে ধরে দীক্ষা দেয় না, তৎকালীন সময় কিন্তু সাধনা করেও গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যেত না। ওর বংশ পরিচয়, ওর চরিত্র, ও পাড়াপড়শি ভালো বলছে কিনা, সমস্ত আদি নারীর খবর জেনে তারপর দীক্ষা দিতে। এখন তো কান পেলেই ফুদিয়ে হবে। এখন মুনি ঋষিরা তার ওসর এসেছেন, ও সাই ভট্ট মেয়েকে একেবারে গায়ে এসেছে, এসে পায়ের উপরে আসর খেয়ে পড়েছে, বাবাজি প্রভু আমাকে জন্মে তোমার জন্য আমাকে দীক্ষা দেন, আমার মানব জন্ম কারণ গেল। কিন্তু ও যে সোর, ওরা তা জানে না। এর কান্নাকাটি দেখে বলছে, বেটা তুই কোন জাতি, কোন ঘরে, কোন শ্রেণী, তোর কি গোত্র পুত্র আমরা কিচ্ছু জানি না, তোর কি করে দীক্ষা দেবো, আমরা দীক্ষা দিতে পারবো? বাবা যদি দীক্ষা না দেন আমি এইখানে আত্মহত্যা করবো, আপনাদের সন্তান আমার মৃত্যুর কারণ হবে না। তোকে বলছে ভারী কলে পড়ে গেলাম তো, ও তখন এত অনুরাগী, দাও ওকে দীক্ষা দাও। দীক্ষা নিয়ে গুরুমন্ত্র কানে নিয়ে বলছে ত্রিসন্ধ্যা জপ করিস, তোর জনম বদলে যাবে। যে নাম সেই কৃষ্ণ, কথাটা ভালো করে বুঝে, যে নাম সেই কৃষ্ণ কথা যদি সত্য হয়, এতে যদি আমার বিশ্বাস থাকে, তাহলে কৃষ্ণ পেলে যে আমার পরিবর্তন হবে না এটা কোনোদিন ভেবেন। কৃষ্ণ নাম রূপে যদি একবার কারো ভিতরে জন্ম নিতে পারে, সে কিন্তু তার চরিত্র পাল্টে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। তাই তখন ও দীক্ষা নিয়ে গুরুর চরণে প্রণাম করে, সকল বৈষ্ণবদের প্রণাম করে সোজা বাড়ি এসেছেন। বাড়ি আসার সাথে সাথে পাইক কর্মচারী যারা ছিল জোর অ্যাটাক করেছেন, রাজবাড়ি নিয়ে গেছে, রাজ দরবারে আজকে চোরের বিচার হবে। এলাকার মানুষ বাড়ি রাজবাড়ি ঠেলে ঢোকা যাচ্ছে, এত মানুষ। কি ধর্ম বিচারে দেখি কি করে চোর, ও তো পাকা চোর, আমরা সবাই জানি, ওকে চিনি, ও কি করে দেখি আজকে। সবার ভিতরে একটা কৌতূহল থেকেছে। এইবার ধর্ম পরীক্ষায় এসে কত লোকই কত কথা বলে না, রাজামশাই বলছে তোমরা সবাই চুপ করো, কোনো কথা বলবো। আচ্ছা বাবাজি তোমার নাম কি? বলেছি বাড়ি কোথায়? অমুক গ্রাম। তুমি কি চুরি করেছিলে রাজবাড়িতে? তখন বলছে রাজামশাই চুরি আমি